ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে তরকারি করছি, রুই মাছ। নমস্কার। এই যে ঢ্যাঁড়সগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। সরষের তেল দিয়ে গরম করেছি সরষের তেল। পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি আর লঙ্কা দিয়ে দেবো, বেটে নেবো। টমেটো দিচ্ছি, পেস্ট করে নেবো। নিয়ে তারপরে এই যে মশলা পেস্ট করে নিলাম এখন। তারপর ঢ্যাঁড়স মাছ তরকারি রান্না করব। মশলা পেস্ট করেছি। নমস্কার, আপনাদিকে সবাইকে নমস্কার জানাই। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সরষের তেল গরম করে নিয়েছি। মশলা দিচ্ছি, মশলা কষে নিচ্ছি। তেল দিয়ে মশলা দিয়ে কালো জিরে দিয়ে কষে নিচ্ছি। নমস্কার, আপনাদিকে সবাইকে নমস্কার জানাই। তারপর কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আর মাছ দিয়ে এখন ঢ্যাঁড়স দিয়ে তরকারি রান্না করছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারি রান্না করে নিচ্ছি, ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে তরকারি। ভালো লাগবে জানেন তো, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বেশ ভালো লাগে ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপিটা বেশ ভালো লাগে। মাছ দিয়ে, রুই মাছ ঢ্যাঁড়স দিয়ে ভালো লাগে। তরকারি রান্না করে নিচ্ছি। অসাধারণ হয়, সুস্বাদু হয় এই রেসিপিটা। বানিয়ে বাড়িতে দেখবেন, ভালো লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। বাকি সবাইকে শেয়ার করে দেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, নতুন নতুন রান্না রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব, আমি পৌঁছে যাব। নতুন নতুন রান্না আপনাদেরকে আমি দেখাবো। এই যে অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি। হয়ে গেল রান্না করা, দেখুন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, হয়ে গেছে।